হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বাড়িতে চিকেন রান্না হবে। তো রান্নাটা না মাই বরাবর করে থাকে। মা খুব ভালো রান্না করে, খুব টেস্টি রান্না করে। তো আমি ভাবলাম মাই রান্না করবে আজকে, কিন্তু মা আমাকে বললো চিকেনটা আজকে তুই রান্না কর। তাই আমি ভাবলাম দায়িত্বটা যখন আমার উপরে এসেই পড়েছে, তাহলে তোমাদের সাথেও শেয়ার করা যাক আমার রেসিপিটা। আর আমি না একটা টুইস্টের সাথে রান্না করি, একটা টুইস্ট দিয়ে রান্না করি। তো খুব সিম্পলভাবে রান্না করি, তবে টুইস্টের সাথে রান্না হয়। তো তোমরা দেখতে থাকো, আর তোমরা জানিও কিন্তু অবশ্যই কেমন হবে রান্নাটা। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো মাংস রান্না করতে যা যা উপকরণ দরকার হয় তার সবই আছে এখানে। মাংস, আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, জিরা সব কিছুই আছে মোটামুটি। এই যে লঙ্কা বাটা, এগুলো সব আমি বাটিতে ঢেলে নিয়েছি, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। এবার ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা আমার কিন্তু সব চোখের আন্দাজে আমি দিচ্ছি, কারণ আমি অতটা ভালো রান্না জানি না। তো এই দেখো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা সারা কড়াই একটুখানি লাগিয়ে নেবো, যাতে লেগে না যায় আলুগুলো। এবার আলু ছাড়ছি তেলের মধ্যে। আমরা মাংসে একটু আলুটা বেশি খাই, তার জন্য আলুটা বেশ পরিমাণ মতো ভালো অনেকটাই দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আচ্ছা, তেলের উপরে না আলু দিতে গেলে খুব ছিটকায় যেহেতু তেল, তার জন্য আমি আগে একটু হলুদ দিয়ে নিয়েছিলাম আর একটু লবণ দিয়ে নিয়েছি। এবার ভালো করে আলুগুলো হালকা হালকা লালচে করে ভেজে নেব। এই যে আলুটা দেখো একদম লালচে করে ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি তুলে নেব কিছুক্ষণের মধ্যেই। এরকম হালকা লালচে করে ভেজে নিলেই ভালো লাগে আলুটা খেতে, তার জন্য ভাজছি আমি। আর তোমরা অবশ্যই হলুদ দিয়ে নেবে, তাহলে ছিটকাবে না তেল, আর গায়ে ছিটে এলে তো খুব জ্বালা করে তেলে। তো দেখো আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার গামলার মধ্যে। আচ্ছা, আমি কিন্তু খুব বেশি রান্না জানি না, আমি যেটুকু জানি আমি সেরকমভাবেই করছি। এটা একদম সিম্পল ঘরোয়া একটা চিকেনের ঝোল, যেটা সবাই হয়তো স্বাভাবিকভাবেই প্রতিদিন রান্না করে থাকে। তো দেখো এবার পেঁয়াজটা ভাজবো, তার জন্য তেলটা একটু গরম করতে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পেঁয়াজটা আমি দেবো তার কারণ হচ্ছে গ্রেভিটা একটু মিষ্টি লাগবে, একটু থকথকে হবে, তার জন্য। ঠিক গ্রেভি করতে চাইলে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে, তো তার জন্য আমি পেঁয়াজটাও দেবো, কিন্তু কাঁচা পেঁয়াজ নয়, আমি আগে ভেজেই তুলে রাখবো। তারপর পেঁয়াজটা একটু ভাজতে দিয়েছি, একদম লালচে করে ভাজতে হবে, কিন্তু একদম কুরকুরে যেন না হয়, বেরেস্তা টাইপের যেন না হয়ে যায়, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। তো সেই দিকে তোমার লক্ষ্য রাখতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলেও হবে, কিন্তু সবসময় নাড়াতে থাকতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দেখো পেঁয়াজটা আমি ভাজছি, এবার পেঁয়াজটা তুলে নেব। আচ্ছা, এক হাতে ভিডিও করছি বলে না একটু প্রবলেম হচ্ছে, তো তুলে নিচ্ছি আমি এবার পেঁয়াজটা। দেখো তুলছি, কিন্তু একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ফোন ধরে আছি তার জন্য। যাই হোক, এবার তেলের উপরে আরেকটু তেল দেবো। তেলটা একটু কম লাগছে চিকেন অনুযায়ী, তো তোমরা কিন্তু এগুলো আন্দাজ অনুযায়ী দেবে আর কি। এটা আমি আন্দাজ হিসেবেই দিচ্ছি, চোখের আন্দাজেই আমি দিচ্ছি। তেল, মশলা, লবণ সব কিছু চোখের আন্দাজেই আমি দেবো। তো এখানে দেখো আমি এবার ফোড়ন হিসেবে জিরে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে জিরেটা দিয়ে দেবো। জিরেটা যখন ভাজতে শুরু করবো, তখন তার মধ্যে এক এক করে সমস্ত কিছু চিকেন মশলা সব কিছু দেবো। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, জিরেটা দিয়ে দিয়েছি যেহেতু ভাজছে। এবার মাংস দেওয়ার পালা, কিন্তু মাংসটা আমি দিতে একটু ভয় পাচ্ছিলাম, কারণ তেল ছিটে আসার একটা ভয় আছে। আগে অনেকবার আমার হাতে তেল ছিটে এসছে, তো তার জন্য মাকে একটু হেল্প করতে বললাম। মাকে মাংসটা তেলের উপরে দিয়ে দিচ্ছে। তো এখানে 1.5 কেজি মতো মাংস আছে, আর আমি একটু তেল কম খাই, তার জন্য সেই একটু কম পরিমাণেই তেল দিয়েছি। অনেকে এটাকে আগে ম্যারিনেট করে রাখে, তারপরে তেল দিয়ে ম্যারিনেট করে রাখে, তারপরে রান্না করে। আমি সরাসরি কড়াইয়ে দিচ্ছি, যেহেতু এটা পোলট্রি, তো আগে যদি কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে মাংসটা সুন্দর হয়, একটু কয়লা, একটু দেশি টাইপের হয়, তো তখন খেতে যেন আমার কাছে আরেকটু বেশি ভালো লাগে। তাই এবার দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করবো।
এবার তেলে যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে মাংসের, ততক্ষণ না আমরা মিক্স করতে থাকবো। তারপরেই আমরা মশলা দেবো, আগের থেকে মশলা আমরা দেবো না। দেখবে তোমরা অনেকটা তেল, অনেকটা জল বলবে, যেহেতু পোলট্রির মাংস তার জন্যই হয়তো জলটা এতটা বেশি বেরোচ্ছে। যাই হোক, এবার দেখো ফার্স্টে টমেটো দেবো। টমেটো কুচি কুচি করে রেখেছি, লঙ্কা, আদা, জিরা, রসুনটাও না পেস্ট করে রেখেছি। তো ফার্স্টে আমি টমেটো দিয়ে দেবো। দেখো টমেটোটা দেওয়ার আগে কিন্তু চিকেনটা পুরোপুরি হালকা হালকা ভাজা ভাজা হবে, মানে কাঁচা ভাবটা চলে যাবে, তারপরে গিয়ে তোমরা টমেটোটা দেবে। তো দেখো টমেটো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি। তো চিকেনটা কষাতে গেলে না সবসময় মিক্স করতে থাকতে হবে। দেখো কতটা তেল জল বেরিয়েছে। এই তেল জল পুরোটা শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কষাতে হবে, তবে কি মাংসের টেস্টটা খুব সুন্দর আসবে। তো কিছুক্ষণ মিক্স করে নিলাম। এবার আমরা দেবো আদাটা আমি ফার্স্টে দিচ্ছি। আদাটাও এরকম 2-3 চামচ মতো দেবো, মানে আমি জাস্ট চোখের আন্দাজে দিচ্ছি যে কতটা দরকার সেই পরিমাণে আমি দিয়ে নিচ্ছি। আদাটা দিচ্ছি আমি 3 চামচ। এবার আরেকটু করে দেবো, তারপরে আমি মিক্স করবো। এবার ভালো করে মিক্স না করলে কিন্তু জিনিসটা ভালো করে কষবে না। এবার মশলাগুলো যাতে পুরো মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়, তার জন্য ভালোভাবে নাড়তে থাকতে হবে। আর এটা যদি সবসময় নাড়তে না থাকে তাহলে না তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো জিরে। এই যে জিরে দিচ্ছি, জিরে বাটা দিচ্ছি। জিরে বাটা দেওয়ার পরেও আবার মিক্স করতে থাকতে হবে। যেহেতু এই যে জল বলছে, মিডিয়াম টু হাই ফ্লেমে রাখলেই ভালো হয়। কিছুক্ষণ মিক্স করে আবার কিছুক্ষণ মানে কষিয়ে নিয়ে তারপরে আমরা রসুন বাটা দেবো। এবার রসুন বাটা দেওয়া হয়ে গেছে। রসুন বাটা আমি একটু বেশিই দেবো, কারণ আমাদের বাড়িতে রসুনটা একটু বেশিই খাওয়া হয়। বিশেষ করে চিকেন বলো বা যে কোনো বড়ো মাছ বলো, তারপরে রসুন দিই। মানে কাঁচা গন্ধটা, যে গন্ধটা থাকে না, সেই গন্ধটা কাটানোর জন্য আমরা একটু বেশি করে রসুন দিই। এবার ভালো করে মশলা কষানোর পরে দেখো তেলটা কিন্তু তেল জল যেটা বেরিয়েছিল অনেকটা কমে গেছে। এরপরে আমরা দেবো লঙ্কা দেওয়ার আগে কিন্তু ভালো করে দেখো অনেকটা কষে এসছে। তারপরে লঙ্কা দিচ্ছি, এই জলটা অনেকটা কমে গেছে। তারপরে আমরা লঙ্কাটা দেবো। লঙ্কাটা দিয়ে ভালো করে মিক্স করে অনেকক্ষণ ধরে কষাতে হবে, অনেকক্ষণ ধরে নাড়াতে হবে কিন্তু, ঠিক আছে? যদি মাংসটা এইভাবেই রেখে দাও তাহলে কিন্তু তলায় ধরে যাবে আর তেতো ভাব চলে আসবে। তো তার জন্য সবসময় মিক্স করতে থাকতে হবে। দেখো মিক্স করেছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা। দেখো একদম ভালোভাবে কষে এসছে। এবার আমরা আলু দিয়ে দেবো। এবার আলুটা আমি অনেক আগে দিচ্ছি না, তার কারণ এটা চন্দ্রমুখী আলু, গলে যাওয়ার সম্ভাবনা বেশি। অতিরিক্ত যদি গলে যায় তখন আমার খেতে ভালো লাগবে না, গ্রেভিটা অতিরিক্ত থকথকে হয়ে যাবে। তার জন্য একদম কষানোর শেষে আমরা আলুটা দেবো। এবার পেঁয়াজটা কিন্তু এখন দেবো না। পেঁয়াজটা যদি এখন দিই তাহলে অতিরিক্ত থিক গ্রেভি হয়ে যাবে, আমি যেটা চাইছি না। তো এবার আলুটা দিয়ে মিক্স করে নিলাম। এইবার আমরা গরম জল দিয়ে দেবো, পরিমাণ মতো গরম জল দেবে। তোমরা ঠান্ডা জল দিতে পারো, কিন্তু আমাদের বাড়ি গরম জলই দেওয়া হয়। তো গরম জলটা দেওয়া হলে বোধহয় টেস্টটা ভালো আসে, আমি জানি না, আমি মাকে দিতে দেখেছি। তো আমিও তাই দেবো বলে গরম জলটা করেছিলাম। মা একটু দিয়ে দিল, যেহেতু ক্যামেরা আমি এক হাতে ধরে রাখতে পারবো না তাই। তো দেখো আর একটু জল লাগবে, দেখে বোঝা যাচ্ছে। মানে তোমরা এমনভাবে জল দেবে যে চিকেন আর আলুটা না একদম ডুবে যাবে, এরকমভাবে জল দেবে। দেখো কিছুক্ষণ ফোটার পরে না, কিছুক্ষণ ফুটে আসবে, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই দেখো মিক্স করছি আমি, দেখেছো? পেঁয়াজটা কিন্তু ফুটে যাওয়ার পরে, তারপরে মানে ঝোলটা ফুটে যাওয়ার পরে তোমরা পেঁয়াজটা দেবে। এবার পেঁয়াজটা দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে, যতক্ষণ না আলু গলে আসছে ততক্ষণ তোমার ফোটাতে হবে। তারপরে গিয়ে তুমি গরম মশলাটা দেবে। আমি গরম মশলা এখানে ইউজ করছি। এখানে সানরাইসের গুঁড়ো গরম মশলা, শাহি গুঁড়ো গরম মশলা যেটা, ওটা আমি ইউজ করছি, ওটাই আমাদের বাড়ি ইউজ করা হয়। তো সেটা ইউজ করলাম। এবার কিছুক্ষণ ফুটে উঠলে গ্রেভিটা আরেকটু ঠিক হয়ে যাবে, তারপরে তুমি নামিয়ে নেবে। এই দেখো নামিয়ে নিয়েছে। টাটা, আমার সিম্পল চিকেন কষা, চিকেনের ঝোল রবিবারের দুপুরের রেডি। তো তোমরাও এরকমভাবে রান্না করে দেখো কেমন লাগে, আর জানিও কমেন্টে যে কেমন লেগেছে। আর একটা সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে। তো আজ আসি।